যদি জানতাম ট্রিপটা ক্যাশে না বা বিকাশে দেবে না, তাহলে জীবনেও আনতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। মোটরসাইকেলের ঘড়ি কাটায় সময় এখন সকাল 8:12। আর আজকের দিনটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল, তবে আকাশে হালকা হালকা মেঘও আছে, ওইদিকে বৃষ্টি হলেও হইতে পারে। আর আপনারা তো জানেন যে আমি যখন বাইরে বেরোই তখন এমনিতেই বৃষ্টি হয়। তো যা হোক, বৃষ্টি হোক আর রোদ, আজকের দিনে হলো আমরা রাইড শেয়ার করব এবং দেখা যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি, বিশেষ করে এই দুর্দিনের সময়। কারণ যে হারে এখন ট্রিপের সংখ্যা কমছে, সো 1,000 টাকা ইনকাম করাও এখন টাফ হয়ে যায় অনেক। সো দেখা যাক আমরা তাও আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি, কত টাকা খরচ হয়, কত কিলোমিটার বাইক চালাতে হয়, সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে। এবং এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের। এবং আমি ঠিক করছি এখনকার যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলোতে টাইম বাই টাইম আপনাদেরকে আপডেট দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতক্ষণ আমার বসে থাকা লাগে দিনে, কখন আমরা ট্রিপ পাই না। এগুলো সবই আর কি আপনারা ওই টাইমস ইটা দেখে আপনারা বুঝতে পারবেন। এটা কোনো টাইম স্ট্যাম্প না, যে যেমন ওই যে ইউটিউবে থাকে প্রত্যেকটা ভিডিওতে, ওইরকম না। এটা হচ্ছে টাইম বাই টাইম আপডেট, যে একটা ট্রিপ আমি কখন শুরু করলাম, কখন শেষ করলাম, পরবর্তী ট্রিপ আমরা কখন নিচ্ছি, এই ধরনের যে হিসাবগুলো সেটাই আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজকের থেকে এটা আমি শুরু করার ইচ্ছা আছে। এখন অনেক সময় ট্রিপ রিসিভ করার পরিস্থিতি এমন থাকে যেগুলো দেখানোর সময় থাকে না, তবুও আমি চেষ্টা করব যে আপনাদের জন্য এই ধরনের মানে ইনফরমেশনগুলো এমনভাবে শেয়ার করা যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় যে আসলে আমাদের টোটাল কত সময় লাগতেছে একটা ট্রিপ থেকে আর একটা ট্রিপ রিসিভ করার মাঝখানে। ঠিক আছে, সো দেরি না করি, চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা অলরেডি ফলো করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন যেন কোথায় আপু? বাস, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হলো 8:27। ট্রিপটা শেষ করলাম সকাল 9টায়, এক্স্যাক্টলি এখন 9টা বাজে। ট্রিপের ডিটেলস ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম এটা শাহজাদপুর বলে। এটা এই যে পেমেন্টটা চলেও আসছে, এটা বিকাশে আর কি পেমেন্ট হয়েছে। অফিস ছিল, তাড়াহুড়ো করে উনি তাই ভিতরে ঢুকে গেছে। এখন উত্তরা থেকে এটা সুবাস্তু বাড্ডা যেটা আছে শাহজাদপুরে, ওইটা দূরত্ব ছিল 9.67 কিলো, ভাড়া এসেছে 172 টাকা 94 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়িতে এখন সময় সকাল 9:13। তখন পেয়ে গেলাম আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্রিপ, এবং ট্রিপটা নিয়েছি পাঠাওয়ে। আছি বাড়িধারা, এবং যাব মতিঝিল। আর বাকি যে ট্রিপের ডিটেলস সেটা সেইখানে যে আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে যাত্রীকে পিক আপ করতে হবে, চলুন আগে যাত্রীকে পিক আপ করে নিই। যাবেন যেন কোথায় যাবো? 171। থ্যাংক ইউ। ঘড়ি কাটায় যখন সময় 10:01, তখন আমরা শেষ করলাম আজকের দিনের আমাদের দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম নূরের চালা থেকে, আসলাম মতিঝিল। দূরত্ব ছিল টোটাল 8.96 কিলো, এবং ভাড়া এসেছিল 183 টাকা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা। পাঠাও নেট কমিশন কাটছে 27 টাকা 57 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 156 টাকা 20 পয়সা।
এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়ির কাঁটায় এখন সময় 10টা বেজে 12 মিনিট। আমরা নিয়ে নিলাম আজকের দিনের থার্ড ট্রিপ। আর আজকে প্রথম 3টে ট্রিপের 3জনই হলো আপুরা পড়ছে। এখন এই মনে হয় যাবে মহাখালী ডিওএইচএস। বাকি ডিটেলস আপনাদের ওখানে যেয়ে শেয়ার করতেছি। আর আজকের ট্রিপগুলো পাইতে সময় একটু কম লাগতেছে। এখন আমি গতদিন কোনো রাইড শেয়ার করি নাই, হয়তো বা এই জন্য, কারণ গ্যাপ দিয়ে যদি আপনি রাইড শেয়ার করেন তখন দেখবেন যে আপনাকে যেদিন গ্যাপ দিয়েছেন তার পরের দিন একটা মানে ভালো ট্রিপ দেয় আর কি। এখন আমার যে সমস্যাটা যে আমি বিকাল 5টার পরে ট্রিপ পাই না, সেটা হচ্ছে আজকে দেখতে হবে যে আজকে 5টার পরে আমাকে ট্রিপগুলো দেয় কিনা। এখন যাত্রীকে দিছিলাম কল, বললো আসতেছে। এখন দেখা যাক তিনি কখন আসেন এবং তারপরে ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন কোথায় আপু? কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ। যদি জানতাম ট্রিপটা ক্যাশে না বা বিকাশে দেবে না, তাহলে জীবনেও আনতাম না। লেখা থাকে এটা ক্যাশ ট্রিপ, বাট আইসে দেয় সেই ইসের পেমেন্টে। মানে মেজাজ ভাই খারাপ হয় যে কোন লেভেলে সেটা বলার মতো না। আসলাম মতিঝিল থেকে, আসছি আপনার মহাখালী ডিওএইচএস। ট্রিপটা নিয়েছিলাম সর্বসাকুল্যে 10টা 6-এ মূলত শুরু করছিলাম, এবং এখন ঘড়ির কাঁটার সময় 10টা 52। বাট এই ট্রিপের পেমেন্টে মানে বুঝতেছি না যে মানে আমি যে আপনাদেরকে বলি হতাশায় যে কেন ছেড়ে দেবো। একে তো ভাড়া নিয়ে এই কাহিনী, এরপরে এই ধরনের অনলাইন পেমেন্ট, তারপরে এখানে বিকাশের সিস্টেম নেই ওঠানোর। আমরা তো কখনো দেখেন নাই যে পাঠওয়ের ডিজিটাল পেমেন্ট নিয়ে আমি কোনো কথা বলি। ওটা তো বলছি যে যাই হয়ে যাক ওটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমার কমপ্লেন উবারের এটা নিয়ে। কি বলবো বলেন, মানে এখানে বলার কোনো কিছুই নেই। থাক, যা হয়েছে হয়েছে, আমারই ভুল। এরপরের থেকে ভাই ফোন দিয়ে জিজ্ঞেস, ভালো লাগে না জিজ্ঞেস করতে যে টাকাটা আপনার ক্যাশে হবে নাকি অনলাইনে হবে। জিজ্ঞেস করতে তো ভালোও লাগে না, বাট এখন তো দেখতেছি না করে উপায় নেই। যাই হোক, ট্রিপের তো বললাম ডিটেলস। 7.73 কিলোমিটার দূরত্ব, 157 টাকা ভাড়া। আর মতিঝিল থেকে মহাখালী ডিওএইচএস শেষ করলাম 10টা 52 আর কি। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? ঘড়ির কাঁটায় এখন সময় 11টা বেজে 58 মিনিট। তখন নিয়ে নিলাম আজকের দিনের চতুর্থ ট্রিপ। ট্রিপটা নিয়েছি বনশ্রী থেকে। আমার লাস্ট ট্রিপটা দিয়েছিলাম মহাখালী ডিওএইচএস। ওইখান থেকে আসলাম গুলশান 1, কারণ ওইখানে একটা দোকান আছে স্ট্রিট সাইডে। ওইখানে আমি এদিকে আসলে ওইখানে খাওয়া দাওয়া করি। সো ওইখানে খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে আসলাম বনশ্রী। এখন যাচ্ছি ভাটারা, আই মিন নতুন বাজার। এখন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে, এবং বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ট্রিপটা শেষ করার পরেই। 117। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা বেজে 23 মিনিট। তখন শেষ করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে এবং আসলাম নতুন বাজার। দূরত্ব ছিল 5.43 কিলো, ভাড়া এসেছে 117 টাকা 41 পয়সা। এখন এইদিকে মনে হয় না ট্রিপ পাবো, তাই একটু বসুন্ধরার দিকে যাচ্ছি। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়িতে সময় 1টা বেজে 14 মিনিট। এখন নিলাম একটা ট্রিপ বসুন্ধরা থেকে, যাবে বিমানবন্দর। লেখা ইউনিমার্ট। ও আচ্ছা, তাহলে মানে সেন্টার পয়েন্টে যাবে। সো যাই হোক, অনেকক্ষণ পর একটা ট্রিপ পাইলাম। আর ট্রিপের ডিটেলস শেষ করে আপনাদের সাথে জানাচ্ছি যে এই টাইমটা একটু ট্রিপ কম আসতেছে আর কি এখন, কারণ এই টাইমটা একটু ডাউনই যায়। সেই অনুযায়ী আজকে ট্রিপ আইছে, এটাই অনেক। সো বাকি কাহিনী আমরা ট্রিপের পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। জি, যাবেন কোথায় জানো? হুম, থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় এখন সময় 1টা বেজে 30 মিনিট। আর শেষ করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিয়ে আসলাম বসুন্ধরা থেকে, আসলাম সেন্টার পয়েন্ট, যেমনটা বলছিলাম। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের, এখানে কত আসতেছে 6.30 কিলো। ভাড়া এসেছিল 134 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা।
এবং পাঠায় নেট কমিশন কাটছে 10%, 13 টাকা 47 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 121 টাকা 22 পয়সা। এখন যাব হচ্ছে উত্তরার দিকে এবং দেখা যাক আমরা নেক্সট ট্রিপ কখন পাই। যে অবস্থা ভাই বাস নিয়ে যাবেন যেন কোথায় আপু? এটা হচ্ছে গুদারাঘাট। ঘড়ির কাঁটায় এখন সময় 2টা বেজে 11 মিনিট। আমি যখন এই ট্রিপটা নিই তখন সময় ছিল 1টা বেজে 56 মিনিট। এয়ারপোর্ট আসার পরে বলছিলাম না যে উত্তরা ঢুকবো, এখন উত্তরা ঢোকার পর একটা ট্রিপ পাইছি, যাবে হলো গুদারাঘাট। আপনারা গুলশান 1 বলতে পারেন, যারা গুদারাঘাট ছিলেন না তারা হচ্ছে গুলশান 1-এর যে গোল চত্বর তার আগেই হচ্ছে গুদারাঘাট। সো ওইখানে হচ্ছে যাব এবং যাওয়ার পরে বাকি ট্রিপের ডিটেলস আপনার সাথে শেয়ার করতেছি। ট্রিপটা নিয়েছি হচ্ছে পাঠাওয়ে, কাইন্ড অফ লস করে নিয়েছি, কারণ উত্তরার এদিকে এই টাইমে এখন হচ্ছে ট্রিপ কম পাওয়া যায়, এই জন্য কাইন্ড অফ লস করেই এই ট্রিপটা নেওয়া। সো বাকি ডিটেলস হচ্ছে আপনাদের সাথে ওইখানে যেয়ে শেয়ার করতেছি। 197। থ্যাংক ইউ। ঘড়িতে সময় এখন 2টা বেজে 40 মিনিট। আমরা শেষ করলাম আমাদের আর একটা ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো মধ্যপাড্ডা। দূরত্ব ছিল 13.13 কিলো। ভাড়া এসেছিল 194 টাকা, যেখান থেকে পাঠায় নেট কমিশন ছিল 19 টাকা 43 পয়সা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 174 টাকা 83 পয়সা। যাবেন যেন কোথায় ভাই? থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় এখন সময় 3টা বেজে 20 মিনিট। তখন আমরা শেষ করলাম আজকের দিনে আরও একটা ট্রিপ। আর ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে 2টা বেজে 51 মিনিটে। নিকেতন থেকে আসলাম হলো কাকরাইল। টোটাল দূরত্ব 5.63 কিলো। ভাড়া এসেছে 106 টাকা 62 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? পান্থপথ। 93। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ঘড়িতে এখন সময় 3টা বেজে 52 মিনিট। আমরা 3:30টায় অর্থাৎ 3টা বেজে 29 মিনিটের সময় হচ্ছে এই ট্রিপটা নিয়েছিলাম সার্কিট হাউস রোড রমনা থেকে আসলাম হলো বিআরবি হসপিটাল, এটা হলো পান্থপথ। টোটাল দূরত্ব 4.42 কিলো। ভাড়া এসেছিল 112 টাকা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাওয়ের নেট কমিশন 5% কাটছে 5.63 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 160 টাকা 06 পয়সা এবং পেমেন্টটা হয়েছে ডিজিটাল পেমেন্ট। দেখেন আজকে এই যে পেমেন্টটা ডিজিটালি হইলো, আমার ভিতরে কিন্তু কোনো ক্ষোভ নাই, বাট উবারে যখন সেম এই কাজটা হয় তখনই ক্ষোভটা হয়। কারণ উবারে যদি এই সেম ভাবে এই টাকাটা বিকাশের মাধ্যমে যদি উঠানো যায় তো আমার উবারের প্রতিও আর কোনো ক্ষোভ কিন্তু থাকতো না, তাই না? ঘড়ির কাঁটায় এখন সময় 4টা বেজে 23 মিনিট। আমরা নিয়ে নিলাম আমাদের আজকের দিনের আরও একটা ট্রিপ। যাত্রী আছে 180-170 মিটার দূরে। যাই আগে যাত্রীর কাছে, যাত্রীকে পিক আপ করি। আছি হচ্ছে বর্তমানে ধানমন্ডি, মনে হয় যাবে হলো মহাখালীতে। বাকি ডিটেলস হচ্ছে আপনাদের ওইখানে যে শেয়ার করতেছি। গুলশানের পাশে ওইটা না? হ্যাকের পাশে, হ্যাঁ। ঘড়িতে এখন সময় হলো 5টা বেজে 2 মিনিট। শেষ করলাম আমরা আমাদের আরেকটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে কোথা থেকে? ধানমন্ডি থেকে, এবং আসলাম হলো নিকেতন। টোটাল দূরত্ব ছিল 8.63 কিলো। ভাড়া এসেছে 159 টাকা 04 পয়সা। এখন দেখা যাক আমরা আমাদের নেক্সট ট্রিপ কখন পাই। এটা যেটা পাইছি এটা কি যাওয়া যাবে? না, এটা যাবো না ওইদিকে। এখন গাজীপুর চৌরাস্তায় নামবেন? আচ্ছা, 36 ভাই। লাস্ট ট্রিপটা আমি নিয়েছিলাম হচ্ছে নিকেতন থেকে বিকাল 5টা বেজে 3 মিনিটে এবং ট্রিপটা শেষ করি 6টা বেজে 36 মিনিটে এবং গিয়েছিলাম হলো গাজীপুর চৌরাস্তা, এটা তো আপনারা দেখলেনই।
তো আসার পরটা পুরোটাই ফাঁকা আসা লাগছে, যার কারণে আর ওটা যে আউটরো ফুটেজ সেগুলো আর পারি নাই নিতে। এখন আজকের দিনের যে ডিটেলস সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি টোটাল বাইক চালিয়েছি 98.34 কিলো, এর বিপরীত ইনকাম হয়েছে মাত্র 1750 টাকা। যদি আপনারা পার কিলো হিসাব করেন তাহলে 17.79 বা 18 টাকা করে কিন্তু আমরা পাইছি। এখনকার যে তেলের দাম সেই অনুযায়ী পার লিটারে প্রায় 18 টাকা, জিনিসটা কিন্তু আসলেই অনেক খারাপ। কারণ এই টাকায় কিন্তু আমাদের পোষায় না। এইজন্য তো আমি আপনাদেরকে সবসময় বলতেছি যে ইদানিং ট্রিপও কম, প্লাস হচ্ছে ভাড়াটাও ঠিক করতেছে না। ভাড়াটা কিন্তু তারা সবসময় বলে তারা নাকি আগের ভাড়াটা রাখছে। এখন আগের ভাড়া রাখলে তো হবে না রে বাবা। এখন হচ্ছে হলো তেলের দাম বাড়ছে, সেই অনুযায়ী তো আপনাদের ভাড়াও বাড়াতে হবে, তাই না? সো এই হচ্ছে হলো আজকের দিনের ডিটেলস। কি আর বলবো বলেন। আর আমার একটা রিগ্রেট, যে লাস্ট যে ট্রিপটা নিছি এটা নিয়ে আমার ঠিক হয় নাই, এটা হচ্ছে একটা রিগ্রেট। আর আজকের যে ভিডিও কোয়ালিটি, এই ভিডিও কোয়ালিটি নিয়েও আপনাদের সাথে একটু কথা আছে। সেটা হচ্ছে যে লাস্ট দিন আমি আপনাদের এই আইকন নিয়ে একটা ভিডিও শ্যুট করতেছিলাম। আর শ্যুট করার কারণে দেখা যাচ্ছে যে ওটা হলো ঘরে বসে যেহেতু শ্যুট করছি, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চেঞ্জ করার কারণে ওই যে স্টেডি যেইটা থাকে, অর্থাৎ হচ্ছে স্টেবিলাইজেশনটা, ওটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছিলো, যার কারণে আজকের ভিডিওটা অনেকটা আনস্টেবল। আর আমি এডিটের মাধ্যমে যতটা পারি ঠিক করে দিচ্ছি, বাট যদি একটু এদিক ওদিক হয় তাহলে আজকের ভিডিওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে ইচ্ছা। আর বাকি আজকের ভিডিওতে আর কিছু বলার নেই, এখন ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।